আচ্ছা, এখন হচ্ছে সালাদ দিচ্ছে। সালাদের মাঠ, ওয়াও! এটা মূলত ফুটবল খেলার জন্য মাঠ। নদীর পার্ক, মোংলা নদীর পার্ক। এটা মোংলার মানুষই চিনবে। আর আপনারা যারা দূর থেকে আসবেন, আপনারা ধরেন ঢাকা, খুলনা, তারপর হচ্ছে চিটাগাং, রাজশাহী, এইসব জায়গা থেকে যারা আপনারা সুন্দরবন বেড়ানোর জন্য আসেন, তারা চাইলে সুন্দরবন যাওয়ার আগে মোংলাতে নেমে এইসব জায়গাতে আপনারা ঘুরতে পারেন। খুব সুন্দর সুন্দর জায়গা আছে মোংলার ভিতরেও। তো এই জায়গাটা ঘুরে আপনারা সুন্দরবনের দিক চলে যেতে পারেন। আচ্ছা, মোংলার শিশু পার্কটা কোন জায়গায়? এটা হচ্ছে আপনাদেরকে বলি নাই। মোংলা শিশু পার্কটা হচ্ছে আপনার মোংলা থানা। মোংলা থানার বিপরীত সাইডে হচ্ছে শিশু পার্ক। এটা হচ্ছে মোংলা নদীর পার্ক। এখন হচ্ছে এটা ফেরিঘাট। ফেরিঘাটে যাওয়ার হাতের বাম দিকে হচ্ছে সুন্দর একটা জায়গা ঘোরার। এই রাস্তাটার ভিতরে যত যাবেন ততই ঘোরার জায়গা পাবেন। এখানে হচ্ছে বিকাল হলে সবাই ঘুরতে চলে আসে। আর বিশেষ করে এই জায়গাটাতেই সবাই আসে। মোংলার আশেপাশে যারাই থাকে তারা ঘোরার জন্য তারা এই জায়গাটাতেই হচ্ছে চলে আসে। ভিতরে ঢুকতে গেলে এখানে বিভিন্ন রকমের ফুচকার দোকান, তারপরে ঝালমুড়ি, আচার, অনেক রকমের দোকান এখানে দুই পাশে দাঁড়ায়। এই হচ্ছে এখানে হচ্ছে ঝালমুড়ি বানাচ্ছে, বিভিন্ন রকমের ঝালমুড়ি। ঝালমুড়ি তাই তো মামা? ঝালমুড়ি, যাই হোক। নদীর ভিউ দেখবো আমরা। এই হচ্ছে ভিউ, যত সুন্দর মোংলা নদীর। ওইটা হয় নদীটার নাম হচ্ছে পশুর নদী বলা হয়। আর এই হচ্ছে নদীর পাশে মোংলার নদীর সৌন্দর্য আপনাদেরকে দেখাবো। যারা মোংলায় থাকেন, যারা এসব জায়গায় ঘুরতে আসেন নাই, তারা অবশ্যই চলে আসতে পারেন সুন্দর একটা সময় কাটানোর জন্য। খুবই সুন্দর একটা জায়গা। এখানে যে বোটগুলো দেখতে পাচ্ছেন, এই বোটগুলো হচ্ছে সুন্দরবন যায়। এগুলো যারা সুন্দরবনে যেতে চান, এটা হচ্ছে ফেরিঘাট ওই হচ্ছে ট্রলার ঘাট, এটা ফেরিঘাট। এখানে এই যে বোটগুলো দেখতে পাচ্ছেন, এই বোটগুলো হচ্ছে মূলত সুন্দরবন যায়। এই বোটগুলো সুন্দরবন যারা যারা যাবেন এই বোটগুলোতে করে যাবেন। মোংলা সাগর পাড়ের সৌন্দর্য, রাস্তা, ছোট একটা রাস্তা, রাস্তার দুপাশে সবুজের গাছ, খুবই সুন্দর। তোমরা আছো? আর এইখানে আপনার ভিতরে, একটু ভিতরে চলে আসলে বড় একটা মাঠ দেখা যায়। এই মাঠে বিকাল হলে খেলাধুলা করতেছে। ওই যে দেখেন, ফুটবল খেলার মাঠ এটা সম্ভবত। হয়তো বৃষ্টির জন্য ফুটবল খেলার মাঠ, আর শুকিয়ে গেলে তখন হয়ে যায় এটা ক্রিকেট খেলার মাঠ। আর এই মাঠটা অবস্থিত হচ্ছে আপনার থানা, মোংলা থানার পিছনেই হচ্ছে এই মাঠ। সত্যি বিকালে ঘোরার সুন্দর একটা জায়গা, খুবই সুন্দরই লাগতেছে বিকালের। আর সবুজে গাছ, তো আবহাওয়াটা সুন্দর, সত্যি খুব ভালো লাগতেছে। এই মাঠে বিকাল হলেই খেলাধুলা করে, অনেক বড় একটা মাঠ। মোংলা থানার পাশে এই হচ্ছে আরো একটা মাঠ। ওয়াও! এটা মূলত ফুটবল খেলার জন্য মাঠ। এই মাঠটা বিশাল বড়। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ফুটবল খেলার মাঠ। এখানে সম্ভবত মোংলার যদি কোনো টুর্নামেন্ট খেলা হয় তাহলে সম্ভবত এই মাঠেই খেলা হয়। কারণ হচ্ছে এই বারগুলো হচ্ছে অনেক পুরনো, দেখেই বোঝা যাচ্ছে। এটা তার মানে মোংলা থানার ওই যে টুর্নামেন্ট খেলার মাঠ এটা সম্ভবত। খুবই সুন্দর একটা জায়গা। ইভেন মাঠের চারপাশে বেঞ্চ দিয়ে রেখেছে বসার জন্য, সত্যি অনেক সুন্দর। যে মোংলা পশুর নদী, মোংলা বাস স্ট্যান্ড, ওই দিকটা হচ্ছে বাস স্ট্যান্ড। আর আমরা হচ্ছে নদীর এপার, মানে হচ্ছে আমরা হচ্ছে উপজেলার সাইডে। আপনি বাসে করে যখন আসবেন, বাসে করে আসার পর যারা সুন্দরবন যেতে চান, সুন্দরবন গেলে হচ্ছে নদীর ওই পার থেকেও পাবেন। আবার এই পারে আসলে আপনার বিভিন্ন হচ্ছে বোট থাকে, বোটে ভাড়া করে আপনারা যেতে পারেন। আর মূলত এইখানে এসে হচ্ছে এই রোড দিয়ে হচ্ছে সুন্দরবনে যায়। সুন্দরবনের ইভেন যারা সুন্দরবনে যেতে চান তারা চাইলে আপনারা মোংলার সৌন্দর্য উপভোগ করতে পারেন নদীর এপারে এসে। এখানে খুব সুন্দর একটা জায়গা।
সুন্দর ভিউ দেখেন। এখন হচ্ছে বিকাল আর আকাশ কিন্তু মেঘলা হয়ে আছে। কত শান্তি, সত্যি অনেক শান্তি। নদীর পাড়ে এসে চারপাশে হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য, তার পাশে অনেক রকমের বোট। ওই যে বোটগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সুন্দরবন থেকে মাত্র আসলো। এগুলো হচ্ছে সুন্দরবন। আমি আসলে এইবার সুন্দরবন যাওয়ার সময় হয়নি, তাই আমি সুন্দরবন যাইনি। পরবর্তীতে যখন সুন্দরবন যাব অবশ্যই আমি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসব। খুবই সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর। আমার মা এবং আমার বোনের ছোট ছেলে খুবই মজায় আছে। এদেরকে মানে আমাদের সাথে এরা নেই, এরা শুধু এদিক ওদিক ঘুরতেছে। কি মামা, তুমি কোথায় কোথায় ঘুরতেছো? হ্যাঁ, মানে তুমি ঘর থেকে বেরিয়ে একবারে স্বাধীন হয়ে গেছো, তাই না? আর এই হচ্ছে আমাদের কিউট গার্ল। কেমন লাগতেছে তোমার? ভালো লাগতেছে? এই যে ঝামঝাম, এই যে জাম। হুম, এই মাত্র গাছ থেকে পারলাম। একটা নাও। তো অনেকক্ষণ জাম পারলাম, জাম পেরে সবাই খেলাম। হ্যাঁ, যে মুখ হচ্ছে নীল কালার হয়ে গেছে একবারে। বাজার থেকে কিনে খাওয়া আর হচ্ছে গাছ থেকে পেরে খাওয়ার আনন্দটাই অনেক। যারা গাছ থেকে পেরে খায় তারাই জানে যে ফল গাছ থেকে পেরে খাওয়ার আনন্দটা কত। কি বলো বাজিত? বাজার থেকে কিনে খায় নাকি গাছ থেকে পেরে খাওয়াটা আনন্দ? ওকে, আমরা এখন ঘোরাঘুরির পরে এখন সবাই বলতেছে কিছু খাওয়া দাওয়া করবে। আমার পকেটে টাকা ছিল না, যার কারণে আমি হচ্ছে যাই, এদেরকে বসিয়ে রেখে আমি হচ্ছে টাকা তোলার জন্য যাই। এরা এখনো অপেক্ষা করছে খাওয়ার জন্য। তো ফুচকা খাবো আমরা, দেখি ফুচকা কেমন কি। আসসালামু আলাইকুম। আচ্ছা, ফুচকা কত করে? 50 টাকা হচ্ছে প্লেট। ফুচকার সাথে কি কি মিক্স করেন আপনার? সালাদ কি কি? ওই হিরো, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো আর ডিম। আচ্ছা, আমাদের জন্য আর ওই হচ্ছে টক। তেঁতুল টক। টক হচ্ছে একটা আইটেম, তাই তো? অনেক রকমের টক থাকে, বাট আপনাদের কাছে হচ্ছে একটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের আচ্ছা চটপুটিও আছে, তাই না? চটপুটি কত করে? চটপটি 20 টাকা। চটপুটি 20 টাকা। আচ্ছা, চটপুটি হচ্ছে আমাদেরকে একটা দেন, আর ফুচকা দেন হচ্ছে 2টা। এখন হচ্ছে আমাদের জন্য ফুচকা বানাবে, তো আমরা ফুচকা বানানোর রেসিপিটা দেখি। এক প্লেটে কয়টা দিয়ে থাকেন ফুচকা? 10 পিস। 10 পিস। আচ্ছা, এখন হচ্ছে সালাদ দিচ্ছে। সালাদের মধ্যে হচ্ছে পেঁয়াজ, তারপরে হচ্ছে খিরাই, কাঁচামরিচ, এরপরে হচ্ছে ডিম কুচি কুচি করে দিবে। ওকে, ফাইনালি আমাদের ফুচকা চলে এসেছে। এখনো চটপটি আসেনি, প্রথমে ফুচকা দিয়েছে। তো মামা, দেখো তো, খেয়ে দেখো তো কেমন টেস্ট। দেখো, তোমরা খেয়ে বলো কেমন হয়েছে। সুন্দর। ওকে, আমার মা কমেন্টস করলো খুবই সুন্দর। যাই হোক, কেমন? আমরা এখন ফুচকা খেয়ে দেখি কেমন হয় নাকি। আহ, সত্যি অনেক সুন্দর, অনেক অনেক মজা হয়ে গেছে। সত্যি বলতেছি, খুবই টেস্ট। আপনারা আসলে না খেলে বুঝবেন না, খুবই টেস্ট, খুবই খুব ভালো লাগতেছে। আমি কিন্তু ফুচকা তেমন খাই না, তবে সবার সাথে মিলে সেজন্য খাচ্ছি, খুবই ভালো লাগতেছে। এই হচ্ছে চটপটি। চটপটিটা যখন রেডি করতেছিল তখন আমি আসলে এখানে ছিলাম না, যার কারণে আপনাদেরকে দেখাতে পারি নাই। এটাই হচ্ছে চটপটি।
এখন হচ্ছে ওজন মেপে দেখবো, দেখি কত কেজি হয়। 60 কেজি। ঢোকার সময় রয়্যাল বেঙ্গল টাইগার। এটা ভাইঙা নাক ফাটাই দিছে কে জানে। ওকে, ঘোরাঘুরি শেষ করে ফেলছি আমরা, এখন সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা ভ্যান গাড়িতে করে চলে গেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুকে ফলো দিয়ে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের জন্য আসসালামু আলাইকুম।